হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন এভির যেহেতু জ্ঞান ফেরে না, ডাক্তাররা চেষ্টা করতে থাকে আর কর্তা দাদু ভাবে যে তার নাতিকে এখন কি করে সামলাবে, কি করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসবে। এভি অজ্ঞান অবস্থায় থাকলেও তার অ্যাক্সিডেন্টের কথাটা মাথার মধ্যে চলতেই থাকে। সে মনে করতে থাকে যে সে কথাকে গাড়িতে বসতে বলেছিল আর বোম ব্লাস্ট হয়েছিল, আর এটা মনে করেই এভির জ্ঞানটা ফিরে আসে, কিন্তু সে ছটপট করতে থাকে। তাই ডাক্তাররা তাকে ঘুমের ওষুধ দিয়ে দেয়, ইঞ্জেকশন পুশ করে, আর মিস্টার রায় এসে বলে যে এভির সাথে কি দেখা করা যাবে, কথা বলা যাবে। তাকে আটকালেও সে চলে যায়। সে কথা আর এভির কথাই মনে করে কাঁদতে থাকে। ছোটকা বলে ওর সামনে কাঁদবে না। এদিকে রিচাকে ফোন করে মিস্টার রায়, বলে সিঙ্গাপুরে এভি আর তার ওয়াইফ আসতে পারবে না, তার ওয়াইফ এখন আর নেই, তাই তুমি ওদিকটা ক্যান্সেল করে দাও। রিচা বলে কথাই আমার জীবনের বাধা, ওর জন্য আমার অনেক বড় টাকার লস হয়ে গেল। এদিকে এভি অজ্ঞান অবস্থাতেও সে আগুনের অ্যাক্সিডেন্টের ঘটনাটা মনে করে আর কথা বলে চিৎকার করে ওঠে। আর সে ভাবে কথা নিশ্চয়ই হসপিটালেই আছে, হসপিটালেই নিশ্চয়ই কোনো বেডে ওকে রাখা হয়েছে, যাই আমি খুঁজে আসি। তারপর পাগলের মতো করতে থাকে এভি। সে যা চারিদিকে খোঁজে কিন্তু কোথাও খুঁজে পায় না কথাকে। সে বাইরে কথা কথা চিৎকার করে। ছোটকা বলে কথা আর নেই, কিন্তু এভিকে কিছুতেই সামলানো যায় না। সে সেই স্পটে যায়, অ্যাক্সিডেন্ট জোনে গিয়ে সে কথাকে খোঁজার চেষ্টা করে। প্র্যাটি বলে দেখ, এই দেখ ওর এই জুয়েলারি, এই দেখ ফরেন্সিক রিপোর্ট, ডেথ সার্টিফিকেটও চলে এসছে, কথা নেই ব্রো, এটাই মানতে হবে। আর এভি প্রথমে ডেথ সার্টিফিকেটটা ধরতেই চায় না, কিন্তু পরে নেয়, কিন্তু সে অ্যাকসেপ্ট করতে পারে না যে কথা তাকে ছেড়ে চলে গেছে। সে এটাই বলে কথা বলেছিল আমায় ছেড়ে যাবে না, আর খুব পাগলের মতো কাঁদতে থাকে। এদিকে কিছু সময় পরে দেখা যায় মাই মমস ক্যাফের অ্যানিভার্সারি আসছে, তাই প্র্যাটি, আক্কি, স্যান্ডি তারা প্ল্যান করে যে কি করে এভিকে এই ঘটনাটা থেকে, ট্রমা থেকে বের করে নিয়ে আসবে। তাই তারা নতুন অনুষ্ঠান রাখে, প্রেস মিডিয়া রাখে, যাতে করে এভি তার ব্যবসাটাকে চালু করে। আগামী পর্বে এভি আর কথার নিউ লুকও আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ধরনের আরও এক্সাইটেড পর্ব জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ।